হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। ঈদ গেল, দেশের বাইরে একটা মোটামুটি সফর করে এলাম। শেষটা খুব একটা ভালো হলো না। দেশে এসে পা দিতেই আপনাদের ভাইয়ার জ্বর এসেছে, শরীরটা বেশ খারাপ, খাওয়ার রুচি একেবারেই নেই। শব্দ করিস না রে। খাওয়ার রুচি নেই একেবারেই। তো একদম সকালবেলা ফ্রেশ ফ্রেশ অর্ডার করেছিলাম আমার টাউন হল বাজারের সাগরেদ। কামাল এসে আমাকে সবজিগুলো দিয়ে গেল। তো একেবারে আমি চিন্তা করলাম যে হালকা করে একটু শুটকি রান্না করে দেই, এটা খেলে হয়তো মুখে একটু রুচি লাগতে পারে। চিচিঙ্গা পুঁই শাক দিয়ে একদম কচি পাতাগুলো নিয়ে নিলাম বন্ধুরা, এত ফ্রেশ পাতা মাশাআল্লাহ। এটা রাখলাম। আর হচ্ছে চিংড়িগুলোও একদম ফ্রেশ, ছোট চিংড়িগুলো দিব। আর চিচিঙ্গাগুলো খুবই ভালো। চিচিঙ্গাগুলো আমি শুধু যা সাইজ করে রাখছি, রান্নার সময় কেটে দেবো, কোনো প্রকারের যেন কালারটা ঝামেলা না হয়। তোর আবার কি হইল? মাছ শুধু মাথা ফেলে এই পাটটুকু নেব। বন্ধুরা, শুটকির সাথে রান্না করছি হালকা করে একটু মাগুর মাছের ঝোল। বললাম তো যে আপনাদের ভাইয়ার জ্বর এসেছে, একটু দেখি হালকা করে তার কি ভালো লাগে খেতে। যাই করব একদমই হালকা রান্না করব। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া খুবই সামান্য একটু। আর এখানে দিয়ে দিচ্ছি মাগুর মাছ, একদম দেশি মাগুর মাছ কিনে নিয়ে আসলো আমার নয়ন মাছওয়ালা মোহাম্মদপুরের, আগে ওর নাম বলেছি। ফ্রেশ ফ্রেশ মাগুর আর শিংটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আর এখানে বন্ধুরা এটা হোক আর হালকা করে, এখানে দেখুন, এখানে আমি শুটকিটা প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে, মনটা ভালো না, জ্বরটা যে কেন আসলো এটা আমি আর ইয়ে করবো না। খুবই কচি একদম চিচিঙ্গা। হালকা করে ধুয়ে নিয়েছি পুরাটা প্রথমেই। মন চেলে একটু চেঁচে নেন, কোনো অসুবিধা নাই, একদম কচি তো, কালারটা ঠিক থাকার জন্য। খুব ভালো চিচিঙ্গা দিছে আজকে, সেদিনের গুলো বুড়া ছিল না। করলা দিছে, ঢেঁড়স, সব ফ্রেশ ফ্রেশ একটু একটু করে ভেজে ভেজে খাওয়াবো তোর স্যারকে হালকা হালকা করে। এত কচি চিচিঙ্গাটা, মানে মনে হচ্ছে যে একটা খালি বলক উঠবে আর শেষ। পুঁই শাকগুলাও তো মানে একদম সেই, খুবই ভালো। শুটকিটা দিয়ে দিচ্ছি, চাপা শুটকি, তেল ছাড়া হবে রান্নাটা। থাক ওই দিকে দেখাইতেই থাক, একটু
একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজগুলো আর একটু বাটা লাগতো বুঝছিস। রসুন বাটা, মরিচ আধা বাটা করে, কাঁচা মরিচ একটু দিতে হবে, দিয়ে দিলাম। আর দিতে হবে ধনে গুঁড়া, চিংড়ি মাছটা পরে অ্যাড করবো, একটু হতে থাকুক। এইদিকে দেখে অবশ্যই খাওয়ার পানি, বারবারই আমি কথাটা বলে দেই বন্ধুরা, খাওয়ার পানিটা অবশ্যই খাবারের রান্নার মধ্যে ব্যবহার করতে হবে। কারণ আমরা মাছ বা সবজি এগুলো সিদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আপনি যদি এখানে কাঁচা পানি দেন তাহলে কিন্তু পানিটা পুরোপুরিভাবে জীবাণুমুক্ত হবে না। দেখা বন্ধুরা, শুটকির অবস্থা দেখুন আর শুটকির কালার দেখুন, মাশাআল্লাহ। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। লবণটা দেখি সব সিদ্ধ হয়ে গেছে। সব পারফেক্ট। পাতাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দেবো বন্ধুরা, খুব বেশি না, হাত ধোয়া পানি। একটু জোরে আর 5-7 মিনিট জাল হলে এখানে জালটা কমিয়ে দিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, মাগুর মাছের কালারটা মাশাআল্লাহ কি হয়েছে, একদম হালকা ঝোল করবো আমি। এটা একটু বেগুন দিয়ে দেবো সাথে। বললাম আমি কামালকে যে একদম চিকন দেখে বেগুন আনিস, সে ভাবছে যে মোটা দিলে ম্যাডামকে জেতানো যাবে। মানে এত কাজই ছেলে পেলেগুলা, এই আর বলুন। চিকন চিকন করে বেগুনটা কেটে দেবো। কেটে দেবো। বেগুন ধুয়ে নিয়েছি বন্ধুরা। বেশি দেবো না বেগুন, বেগুন ভালো, কিন্তু আমি আলু চিকনটা নিতে বলেছিলাম। হয়ে গেল। একটু এখানে জাল হোক। এখন আর ছোলের পানি দিলে বেগুনটা হচ্ছে একটু থাকা থাকা হয়ে যেতে পারে। এবার জাল কমিয়ে দিচ্ছি। এখান থেকে দেখা দেখি আদম, কি দেখা যাচ্ছে কালার? হ্যাঁ, একেবারে কালার, সেই সুন্দর কালার।
একটা বেগুনের অর্ধেক দিয়েই কড়াই ভর্তি, এত বড় বেগুন আনছে ভাজি। বন্ধুরা একটু পানি দিয়ে দেবো। হালকা ঝোল ঝোল হবে। মিষ্টি মিষ্টি করে রান্না করতাম। আমার একবারে রেডি। একেবারে রেডি। তো বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট, খাবার সময় রিভিউ। বন্ধুরা আপনাদের ভাইয়া বসেছে খেতে। বাহ, দারুণ তরকারি। দেখেন হালকা করে রান্না করলাম, বেগুন দিয়ে একটু মাগুর মাছের ঝোল, একদম ওই যে নয়ন দিয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, সকালবেলা দিয়ে গেছে নয়ন। দারুণ তো, এই যে মাগুর মাছের পিসগুলো দেখো। হ্যাঁ দারুণ, মানে দেশি মাগুর একেবারে। দেশি না, ভেজিটেবলটা কি বুঝতে পারছি না, এটা কি? খেয়ে দেখেন তারপরে বলেন। ভেজিটেবলের জায়গায় আছে, কাটার কারিগরির কারণে ওরকম দেখাচ্ছে। ভেরি গুড। এবং পিওর অর্গানিক কাঁচামরিচ আমার প্রিয়। খান, খেয়ে দিয়ে আবার ওষুধ দিতে হবে। নাজিনকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার ডিউটি ভাই, ধন্যবাদ কেন। মাছটা খুব নরম হয়েছে দেখো, বলে দেয় মাছগুলা সফট। অসাধারণ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে কাগজি লেবু, যদিও এই সময় কাগজি লেবুটা খুব রেয়ার, পাওয়াই যায় না, তো গন্ধটা, রস সব মিলিয়ে শরীরটা যেহেতু খারাপ, এই অসুস্থ শরীরে লেবুর গন্ধটা ভালোই লাগছে। হ্যাঁ খান, আল্লাহ রহমত করুক আপনাকে। সবজিটা কি বুঝতে পারছেন এখন? মানে এত নরম, আমি কনফিউজ। মুখে দিয়ে দেখেন না শুধু সবজিটা। বেগুন এত সফট, একদম চিকন চিকন করে একদম একটু কেটে দিছে, অর্ধেক বেগুন। তুমি বসো, তুমি খাও। হ্যাঁ বসতেছি। ভালো লাগতেছে? খুবই ভালো। আর এখানে কি আছে? ওইটা পরে খান, আগে একটু খেয়ে শেষ করেন, ওটা পরে দেখাবো, অসুবিধা নেই। এটা আপনার জন্য করলাম, এটা রুচি হয় যদি, হালকা করে করছি একেবারে। দেখি, বলছিলেন। থ্যাংক ইউ। তুমি এটাও বললা, চিংড়ি মাছগুলো খুব বেশ। হ্যাঁ ফ্রেশ আনাইছি, আজকে নিয়ে গেছে, একেবারে খুবই ভালো। ইসা মাছ বলি আমরা, চিচিঙ্গাও আছে। একদমই পারফেক্ট দিছে। আসলে নয়ন ছেলেটা জিনিসটা ভালো দেয়, মানে খুবই ভালো দেয় সে। দেখেন কি অবস্থা, শাকটা যে এত ভালো ছিল। শাকটাও নরম। খুব ভালো ছিল শাকটা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। খান না, খেয়ে দেখেন চিচিঙ্গাটা কেমন দেখেন। নরম, খুব নরম। খান। এই যে তো বন্ধুরা, ভাইয়া খেতে থাকুক, আমিও বসে পড়ি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়েন, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করিয়েন যাতে আর জ্বরটা না ওঠে। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।